বন্ধুরা, এই শীতের মৌসুম শেষ হলেই কিন্তু জবা গাছগুলো আমাদের প্রচুর ফুল দিতে শুরু করবে। তো নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই গাছের কোন পরিচর্যা নিতে হবে, কোন কোন খাবারগুলো দিলে আমরা গাছের থেকে সবার আগে ফুল পাবো, গাছকে সুন্দর করে গড়ে তুলতে পারবো, এ বিষয়ে কয়েকটি টিপস শেয়ার করব এবং দুটি এমন খাবারের বিষয়ে বলবো যে দুটো দিলে আপনাদের গাছের পাতা হলুদ হবে না, কুড়ি আসবে প্রচুর এবং প্রচুর পরিমাণে গ্রোথ নেবে গাছগুলো। জবা হলো একটি গরমের ফুল। সাধারণ পরিচর্যায় গরমে এই গাছে প্রচুর ফুল পাওয়া যায়। তো নতুন বছরের শুরুতেই আমরা এই গাছের কোন পরিচর্যা নেব? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটু ঠান্ডা থাকে। ঠান্ডার সিজনে যারা দীর্ঘদিন ধরে বাগান করছেন তারাও কিন্তু অবশ্যই এই গাছের থেকে ভালো পরিমাণে ফুল পায়। এমন কিছু খাবার রয়েছে যেটা কিন্তু আমি এই গাছে দিয়ে এরকম গাছগুলোর গ্রোথ ধরে রাখতে পেরেছি এবং প্রচুর ফুল ফুটছে দেখুন। তো বন্ধুরা, এই সময় যে খাবার দুটো দিতে হবে সেটা দেওয়ারও কিছু নিয়ম রয়েছে। অতিরিক্ত টেম্পারেচার কম থাকার কারণে সূর্যের আলো ঠিকঠাক পায় না বলে গাছের গোড়ায় কিন্তু প্রচুর খাবার থাকা সত্ত্বেও গাছ সহজে নিতে পারে না। তাই খাবার আমাদের বুঝে শুনে দিতে হবে। গাছের মাটিকে অতিরিক্ত ভেজা রাখা যাবে না। এরকম একটু উর্বর এবং শুকনো রাখতে হবে জবা গাছের মাটি। প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে, তাহলে কিন্তু এই গাছগুলোর গ্রোথ নর্মাল থাকবে। খাবার হিসাবে এ সময় প্রয়োগ করতে হবে এনপিকে জাতীয় খাবার। এটা কিন্তু গাছের গোড়ার থেকে গাছের পাতায় সরাসরি প্রয়োগ করলে ভালো কাজ দেয়। প্রথমে 1 লিটার জল নেবেন, এরপর এখানে 2 থেকে 2.5 গ্রাম পরিমাণে এনপিকে 19-19-19 অথবা 20-20-20 এভাবে জলে গুলে নেবেন। তো এনপিকে সার কিন্তু জবা গাছের জন্য প্রধান খাবার এই সময়। গাছের গোড়ায়ও এই সারটি দেওয়া যাবে। গাছের গোড়ার মাটি একদম শুকনো থাকলে প্রয়োগ করতে পারেন। তবে ঘন কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকলে কিন্তু গাছের গোড়ায় এরকম তরল সার দিতে যাবেন না। এর পরিবর্তে এই সারটি গাছের পাতায় স্প্রে করুন, তাহলে কিন্তু কাজ হবে। তো দেখুন, এই এনপিকে সার কিন্তু জবা গাছগুলোতে আমি মাসে 2 বার করে এ সময় দিতেছি। শীতের সিজনে বিশেষ করে এই খাবারটি হলো জবা গাছের প্রধান খাবার বলা চলে। এতে সমপরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। এটা দিলে পরে গাছের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের ঘাটতি পূরণ হয়। এর ফলে গাছের থেকে ভালো ফুল পাওয়া যায়। তো বন্ধুরা, এই খাবারটি দিতে পারেন মাসে 2 বার করে, তাহলে বেশি কিছু খাবারের প্রয়োজন পড়বে না। এই খাবারটি দিয়েই আপনাদের গাছের গ্রোথ নর্মাল থাকবে এবং সুন্দর ফুল দেবে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও। দ্বিতীয়ত আরেকটি খাবার, এটা হলো একটি মিশ্র তরল সার। বন্ধুরা, যদি খাবার হিসাবে এই তরল সারটি প্রয়োগ করেন তাহলেও কিন্তু ভালো কাজ দেবে। এখানে কয়েকটি উপাদান মিশিয়ে আমি তরল সারটি তৈরি করেছি। কলার খোসার তরল সার, পেঁয়াজের খোসার তরল সার এবং সর্ষের খোল ভেজানো এই তরল সারটি। তো সর্ষের খোল পাচানো কম করে নেবেন, অতিরিক্ত নেবেন না। দেখুন, হালকা করে নিয়ে আমি 50% এখানে জল মেশাবো। এভাবে তরল সারটি তৈরি করে এখানে আরও একটি উপাদান মেশাতে পারেন। এটা হলো কফি পাউডার। অর্গানিক পদ্ধতিতে এই কফি পাউডার গাছের গোড়ায় দিলে জবা গাছের মাটি একদম ভালো থাকে এবং জবা গাছ কিন্তু এই মাটিতেই দেখবেন প্রচুর ফুল দেবে। তরল সার তৈরির সময় আপনারা এই কফি পাউডারকেও কিন্তু সামান্য পরিমাণে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। আমি এই তরল সারের মধ্যে 2 চা চামচ পরিমাণে মিশিয়ে নেব। দেখুন, এভাবে মিশিয়ে নিয়ে এই খাবারটি যদি জবা গাছে শীতের সিজনে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো কাজ দেবে। তো শীতের সিজনে কিন্তু এই তরল সারটি কম করে দিতে হবে। গরমের সিজনে যতটা দেন তার অর্ধেক, 200 থেকে 250 ml করে একটি গাছে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে মাটি একদম ভেজা থাকলে কিন্তু এই সার দেবেন না, কারণ শীতের সিজনে এমনিতেই তাপমাত্রা কম থাকে, মাটি শুকোতে বেশি সময় লাগে। তো এই জন্য সময় অনুযায়ী দিন। মাটি একদম শুকনো থাকলে তবেই প্রয়োগ করুন, তাহলে কোনো অসুবিধে হবে না। তো বন্ধুরা, দেখুন, এই গাছটিতে কিন্তু একটু জল বেশি হওয়ার কারণে গাছের গোড়ার মাটি একদম ভেজা রয়েছে। তো এই জন্য গাছটি ধীরে ধীরে কিন্তু
পাতা হলুদ হতে শুরু করেছে। এই সমস্যা দূর হতে অনেক সময় লাগে, তো এই জন্য আপনারা শীতের সিজনে তরল সার দিতে পারেন, মাটি একদম শুকনো হলে পরে দিন। কিন্তু এরকম অতিরিক্ত ভেজা মাটিতে দিলে কিন্তু গাছগুলো আপনাদের এরকম পাতা হলুদ হতে শুরু করবে। তো আমার যে গাছগুলোতে আমি এই সারগুলো প্রয়োগ করতেছি, দেখুন প্রত্যেকটি গাছের মাটি শুকনো রয়েছে, সময় অনুযায়ী আমি দিতেছি এবং ভালো পরিমাণে ফুল পাওয়া যাচ্ছে এই জানুয়ারি মাসের থেকেই। তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু জবা গাছের এরকম খাবার দিয়ে গাছের গ্রোথকে ধরে রাখতে পারেন, প্রচুর ফুল পাবেন। এই গাছগুলোকে সবসময় রোদ্রে রাখুন, এই সময় একটি ফাঙ্গিসাইড দিয়ে যান এবং একটি কীটনাশক, এগুলো কিন্তু গাছকে ভালো রাখার জন্য দিতে হবে।